নমস্কার। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অব ওয়েভ ফাংশন সাই ইন শ্রোডিঙ্গার রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আগের ভিডিওগুলোতে আমরা যে ওয়েভ ফাংশানের সাথে পরিচিতি লাভ করেছিলাম, সেই ওয়েভ ফাংশানটা অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। জিনিসটা কিন্তু বাস্তব যে সমস্ত জিনিসপত্র বা মোশন আমরা দেখতে পাই তার মতো নয়, কারণ কোনো একটা মুভিং অবজেক্টকে অ্যাজ এ ওয়েভ হিসাবে আমরা কিন্তু দেখতে পাই না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে ম্যাটার ওয়েভের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থের যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা সেখানে রয়েছে h/mv, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.62 10⁻³ জুল সেকেন্ড। অর্থাৎ এটা একটা খুব ছোটো নাম্বার, তাই তার নিচে যে ভেলোসিটি এবং মাসটা আমরা বসাবো এভরিডে লাইফে যেগুলো আমরা দেখতে পাই, তাই তাদের মাস আর ভেলোসিটি বসালে সেই -34টা খুব একটা বেশি কিছু কমে না। অর্থাৎ এভরিডে লাইফে এই যে একটা এই হাতটা যে আমি এরকম করে মুভ করছি, যে এটা যে ওয়েভের মতো বিহেভ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু যদি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জিনিসটার কথা ভাবি তাহলে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো। এবং এই ইলেকট্রন যে ওয়েভের মতো ব্যবহার করে সেটা আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন বলে আমার যে ভিডিওটি আছে সেখানে আমি এর আগে এক্সপ্লেন করেছি। তাহলে এখানে এই সাই জিনিসটা কি, তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি জানার আগে একটা ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আমাদের এখানে জেনে নিতে হবে। আসলে আমাদের যে দর্শন বলে যে বিষয়টি মানুষজন পড়াশোনা করে, বা সেই সৃষ্টির আদি থেকে যে বিষয়টি নিয়ে মানুষের চর্চা অত্যন্ত বেশি, সেই দর্শনে দুরকম চিন্তাভাবনার কথা সাধারণত বলা থাকে। একটা হচ্ছে ভাববাদ আর একটা হচ্ছে বস্তুবাদ। ভাববাদ জিনিসটা কি? ভাববাদ জিনিসটা হচ্ছে যে আমাদের এই ইউনিভার্সের এক্সিস্টেন্স আমাদের চোখে, আমি যখন নেই তখন এই ইউনিভার্সও নেই। অর্থাৎ আমি পেছনে তাকাচ্ছি না বলে এই বিছানার উপরে যে বালিশটি কিন্তু আমার সাপেক্ষে এই মুহূর্তে নেই। এটাই ভাববাদ দর্শনের মূল উপজীব্য বিষয়। আর বস্তুবাদ দর্শনটা হচ্ছে যে এই ইউনিভার্সের এক্সিস্টেন্স আমার ওপর নির্ভরশীল নয়, ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অবজারভার। মানে কেউ দেখলো কি দেখলো না তার ওপরে কোনো একটা জিনিসের অকারেন্স বা মানে তার থাকা না থাকা কোনো কিছু নির্ভর করে না। এটা হচ্ছে বস্তুবাদ। অ্যাকচুয়ালি অ্যালবার্ট আইনস্টাইন বস্তুবাদ মহাবিশ্বে বিশ্বাস করতেন, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কিন্তু ভাববাদের কথা বলে। তার কারণটা হচ্ছে কি, যে অ্যাকর্ডিং টু কার্ল ওয়ার্নার হাইজেনবার্গ, যে আমাদের উপস্থিতি একটা সিস্টেমের মধ্যে একটা এরর তৈরি করে। অর্থাৎ আমাদের উপস্থিতির জন্যই আমরা একটা সিস্টেমকে ডিস্টার্ব করি, এবং সেই ডিস্টার্ব হওয়ার পরে সেই জিনিসটাকে আমরা মেজার করি। ফলে সিস্টেমটার এক্স্যাক্ট বিহেভিয়ার বা এক্স্যাক্ট নেচারটা আমরা কোনো মতেই কোনো দিনও জানতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা কোনো একটা বডি কোথায় আছে, হয়তো মুভিং বডি দেখার জন্য আমরা কী করবো, বাইরে থেকে ডিস্টার্ব করতে হবে। হয়তো আলো ফেললাম, ধাক্কা খেয়ে আমাদের কাছে এলো, আমি বুঝতে পারলাম ওখানে কিছু একটা আছে। যেই আলোটা ফেলবো সেই বডিটার কিন্তু এনার্জির মধ্যে একটা চেঞ্জ হবে। অর্থাৎ তার পজিশনটাকে যখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তখন কিন্তু তার মোমেন্টামের মধ্যে একটা এরর তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমরা কিন্তু 100% অ্যাকুরেসিতে কোনো মেজারমেন্ট করতে পারবো না। ঠিক এই কারণেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, ইত্যাদি ইত্যাদি। এবং সেইখানে কবি এক জায়গায় লিখছেন যে পৃথিবী থেকে যখন মানুষ চলে যাবে, সমস্ত মানুষ যখন মরে যাবে, কেউ থাকবে না, তখন কি ঘটনা ঘটবে। তিনি লিখছেন, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর, তখন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। অদ্ভুত অদ্ভুত কথা। মানে আমি যখন থাকবো না তখন এই বিশ্ব বিধাতার এই যে সৃষ্টি, সেই সৃষ্টির কোনো মানে নেই, সেই গণিত তত্ত্বের কোনো মানে নেই। সেই গণিত তত্ত্ব তখনই পূর্ণতা পাবে যখন সেটা আমাদের চোখে এসে ধরা দেবে, আমাদের বোধ থেকে, আমাদের লজিক দিয়ে যখন আমরা সেটাকে একটা আকার ধারণ করাবো এবং অবাক হয়ে বলবো, বাহ কি সুন্দর। এটাই কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স আসলে কি না বলে যে এই চারপাশে যা কিছু দেখছি সবই হচ্ছে মায়া বা ইলিউশন।
তাহলে এই যে ওয়েভ ফাংশান সাই, সেই জিনিসটা কি? সেই জিনিসটা আসলে মোস্ট প্রবাবলি কালকেই ম্যাক্স বর্নের জন্মদিন ছিল। সেই ম্যাক্স বর্ন বললেন যে সেই ওয়েভ ফাংশানটা আসলে তার স্কোয়ারটা কি ডিনোট করে? তার স্কোয়ারটা ডিনোট করে হচ্ছে কোনো একটা পার্টিকেলের বা সিস্টেম অফ পার্টিকেলের কোথাও থাকার সম্ভাবনাটা। মানে একটা মুভিং অবজেক্ট, সেটা যেহেতু ওয়েভের মতো বিহেভ করছে, আর ওয়েভ কিন্তু পার্টিকুলার কোনো একটা জায়গায় কনফাইন থাকে না, সেই ওয়েভটা কিন্তু একটা সার্টেন রিজিয়নের মধ্যে স্প্রেড হয়ে থাকে। যদি আমরা সাইন ওয়েভের কথা বলি, তাহলে কোথাও ওর অ্যাম্পলিটিউডটা হাই হয়, ম্যাক্সিমাম জিরো, আবার উল্টো দিকে ম্যাক্সিমাম দিয়ে আবার জিরো, এইভাবে চলতে থাকে হারমোনিক যে ফাংশানগুলো হয়। অর্থাৎ একটা পার্টিকুলার রিজিয়নের মধ্যে কিন্তু আমরা একটা ওয়েভকে কনফাইন করতে পারি না। অর্থাৎ একটা মুভিং বডি যখন ওয়েভের মতো বিহেভ করবে, তখন সেই ওয়েভ ফাংশানটার যে স্কোয়ার, সেটা আসলে তার কোথাও থাকার যে জায়গাটাতে আমরা এক্সপেরিমেন্ট করছি সেই জায়গাটা হতে পারে, গোটা ইউনিভার্সের রেসপেক্টে বিচার করতে পারি, তার প্রবাবিলিটিটা আমরা মেজার করব। এক্স্যাক্ট কোথায় আছে এই কথাটা কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। মানে কণাটি কোথায় আছে, কণাটির বেগ কত, এরকম প্রশ্ন কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে করা যাবে না। কোয়ান্টাম মেকানিক্সে বলতে হবে কণাটার 0 থেকে a এই রিজিয়নের মধ্যে থাকার সম্ভাবনা কত, কণাটার c থেকে c প্লাস ডিসি এই ভেলোসিটি রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা কত। অর্থাৎ আমরা এখানে সব কিছুর সম্ভাবনা বা প্রবাবিলিটি বিচার করি। তাহলে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে আমাদের এই ইউনিভার্সটা হচ্ছে প্রবাবিলিস্টিক, ডিটারমিনিস্টিক নয় কিন্তু। অর্থাৎ এই মুহূর্তে কোনো একটা জিনিস সম্বন্ধে জেনে তার পরের মুহূর্তটাকে আমি এক্স্যাক্টলি প্রিডিকশান কিন্তু কোয়ান্টাম মেকানিক্স দিয়ে করতে পারি না। এখানেই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের গ্রেটনেস বা অদ্ভুত। মানে অ্যাকচুয়ালি রিচার্ড ফিনম্যানের সেই বিখ্যাত উক্তি, যেটা হচ্ছে আমি প্রিসাইসলি বলছি যে এই এই পৃথিবীর কেউই কোয়ান্টাম মেকানিক্স বোঝে না, তিনি বলেছিলেন। আর নিলস বোর বলেছিলেন কোয়ান্টাম মেকানিক্স যদি তোমাকে শক না করে তাহলে তুমি কোয়ান্টাম মেকানিক্স বোঝোনি। আসলে কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা সত্যিই তাই। এই যে ওয়েভ ফাংশন নিয়ে আমি এত কথা বলছি, বক করছি, আমিও কিন্তু ঠিকমতো জিনিসটা ফিল করতে পারি না, বুঝতে পারি না। এই যে অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ারগুলো, হয়তো অঙ্ক করছি, দেখছি হচ্ছে, কিন্তু কোথাও যেন একটা যখন নিজের অবচেতন মনে ভাবছি চোখ বন্ধ করে সাইটা কী, তখন কিন্তু কেমন একটা গোটা শরীরের মধ্যে অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছে যে আমাদের এই ওয়ার্ল্ডটা, ইউনিভার্সটা অ্যাকচুয়ালি কেমন। এই অদ্ভুত অদ্ভুত যে সমস্ত ফেনোমেনাগুলো ঘটে চলেছে, সেগুলো যে এক্সপ্লেন করার জন্য কি এতটা পিকুলিয়ার জিনিসের সাহায্য নিতে হবে? আসলে তাই, আমাদের এই ওয়ার্ল্ডটা এরকমই। কারণ ডেভিড জার্মার ইলেকট্রনের ওয়েভলেন্থ বের করে ফেলেছেন। তাই এটাই যে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ফ্যান্টাসি তা তো আমরা বলতে পারি না। তাহলে এখানে আমরা সাইয়ের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা এবার আমরা একটু পড়ি। তাহলে যদি আমরা একটু বোর্ড ওয়ার্ক করি তাহলে কি দেখব দেখুন। তাহলে আমরা বলতে পারবো যে যা ওয়েভ ফাংশন সাই এক্স কমা টি ফর ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশন which describes the complete space-time behavior of a particle in one-dimensional motion has appreciable amplitudes in those regions where the particle is likely to be found with greater probability. অর্থাৎ যেখানে থাকার সম্ভাবনা বেশি সেটার ওই সাইয়ের যে অ্যাম্পলিটিউডটা, একটা ওয়েভ ফাংশানের তো একটা অ্যাম্পলিটিউডের ফর্ম হবে, সেই অ্যাম্পলিটিউডটা আসলে সেটাকেই ডিনোট করে। দ্য স্কোয়ার অফ দ্য ওয়েভ ফাংশন আর টু বি ইন্টারপ্রিটেড অ্যাজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল ইন এ গিভেন রিজিয়ন অফ স্পেস। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন সাই। তাহলে যদি আমরা বলি যে প্রবাবিলিটি যেটা, সেটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু, এই যে পি যদি প্রবাবিলিটিকে ডিনোট করি তাহলে পি ইজ প্রপোর্শনাল টু দ্য ওয়েভ ফাংশন সাই ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশনে আমি লিখছি এক্স কমা টি স্কোয়ার ডিএক্স। যদি আমি টোটাল এক্স অ্যাক্সিসটার কথা ভাবি তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। যদি আমি এখানে আর লিখতাম তাহলে এখানে টাউ লিখতাম, তাহলে গোটা ভলিউমটা, গোটা ইউনিভার্সটাকে এখানে কিন্তু কভার করতে হতো। কিন্তু একই ব্যাপার, আমরা 1D কনসিডারেশন করলে 3Dটা এখান থেকে আমরা সুইচ ওভার করে ফেলতে পারি। যেখানে সাই স্কোয়ার জিনিসটা কি? সাই স্কোয়ার জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি সাই স্টারটা কি? সাই স্টারটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ সাই। অর্থাৎ যেখানে যেখানে আই অর্থাৎ কমপ্লেক্স নাম্বার থাকবে সেখানে সেখানে -i বসিয়ে আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলি কমপ্লেক্স কনজুগেট। যেমন জেড ইকুয়াল টু যদি a + ib হয়
তাহলে জেড স্টার কী হবে, জেড স্টার হবে এ মাইনাস আইবি। তাহলে যদি আমরা জেড স্টার জে ইন্টু জেড করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দিস ইজ এ রিয়েল নাম্বার, অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপল করলে সেটা কিন্তু রিয়েল হয়ে যায়। ঠিক তেমনই সাই স্টার সাই, দ্যাট মিনস সাই স্কোয়ার ইজ এ রিয়েল কোয়ান্টিটি। এবার যদি বলি যে উই ডিফাইন দ্য পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, সেটাকে যদি আমি রো দিয়ে ডিফাইন করি তাহলে রো এক্সটি প্রবাবিলিটি ডেন্সিটি সেটা হচ্ছে কি আসলে সাই স্কোয়ার ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই এক্স কমা টি ডিএক্স। এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। হেন্স দ্য টোটাল প্রবাবিলিটি উইল বি, তাহলে টোটাল প্রবাবিলিটি কী হবে, টোটাল প্রবাবিলিটি হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পি এক্স কমা টি ডিএক্স। যদি এটাকে আমি দুবার রিপিট করে দিই তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই ডিএক্স ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্কোয়ার ডিএক্স, দ্যাট মিন্স 1। দ্যাট মিন্স টোটাল প্রবাবিলিটি এক্স অ্যাক্সিস প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, এর মধ্যে কোথাও না কোথাও রয়েছে। তার মানে কি, তাহলে কোথাও না কোথাও যেহেতু পাওয়া যাবে, তাই টোটাল প্রবাবিলিটি যদি আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ক্যালকুলেট করি তাহলে সেটা অবশ্যই কী হবে না 1 হবে। এটাই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশনে প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। এবার যে মানে কোনো একটা যখন আমরা বাস্তব সিস্টেমের কথা ভাববো, যে একটা পার্টিকেল একটা পোটেনশিয়াল বক্সের মধ্যে আটকে আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনগুলো আটকে আছে, এইসব জিনিসগুলো, তখন যে সাইটা আমরা পাবো সেই সাইটা কিন্তু ইন জেনারেল কেমন হবে, সেটা কিন্তু সাম কনস্ট্যান্ট ইনটু সাই, এরকম টাইপের জিনিসটা হতে পারে। তাহলে এটাকে যদি আমরা আগের যে কনসিডারেশনের মধ্যে ফেলে দিই যে টোটাল প্রবাবিলিটি সাই স্কোয়ার ডিএক্স সবসময় 1 হয়, তাহলে আমরা কী লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো যে এন স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এন ইকুয়াল টু কী হচ্ছে, এন ইকুয়াল টু হচ্ছে 1 বাই রুট ওভার কী লিখবো, ইন্টিগ্রেশন সাই স্টার সাই ডিএক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এইভাবে আমরা এই যে কনস্ট্যান্টটা এটাকে আমরা বলবো মানে নির্ণয় করব, এবং সেই এনের ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে পুট করব, তবেই আমি একটা সঠিক সাইয়ের ম্যাথমেটিক্যাল ফর্ম পাবো। তাহলে এইটাকে বলা হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট। ইন জেনারেল কিন্তু কোনো ওয়েভ ফাংশন নর্মালাইজ থাকে না। তাহলে যদি আমরা এটাকে মানে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে আমরা বলতে পারি হোয়ার এন ইজ নোন অ্যাজ দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট, obviously a wave function is normalizable if psi star psi integration minus infinity to plus infinity over all space remains finite. This is known as the square integrability of wave function. অর্থাৎ ওই ওয়েভ ফাংশনটা কী হবে, স্পেসের মধ্যে সবসময় ওকে কন্টিনিউয়াস হতে হবে। ডিসকন্টিনিউটি থাকলে কিন্তু আমরা এই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে ওইটাকে কন্টিনিউয়াস ওয়েভ ফাংশানের জন্য কিন্তু এই যে কনস্ট্যান্টটার ভ্যালু এরকম হতে হবে। তাহলে আমরা আবার বলতে পারি যে সিন্স দ্য মডিউলাস স্কোয়ার এন স্কোয়ার ইজ ডিটারমাইন্ড বাই ইকুয়েশন 1, the normalization constant n remains undefined to the extent of phase factor. একটা ফেজ ফ্যাক্টর থেকে এটা আনডিফাইন থাকে, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এখানে আমরা কি দেখলাম, আমরা এখানে দেখতে পেলাম যে ইন জেনারেল কোনো একটা ওয়েভ ফাংশান সেটা নর্মালাইজ থাকবে না, তাকে নর্মালাইজ করার জন্য আমরা এই ম্যাথামেটিক্যাল ট্রিকটা করব। অর্থাৎ কি, দ্য সাই স্কোয়ার দ্যাট মিনস সাই স্টার সাই ইন্টিগ্রেশন ওভার অল স্পেস ইজ ইকুয়াল টু 1 লিখে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। পরবর্তী ভিডিওতে কি করব সেটা একটু শুনে নিই। এবার তাহলে একটা পার্টিকেল যদি মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে পার্টিকেলটার একটু আগে আমি চায়ের দোকানে ছিলাম, তাহলে আমার সেখানে থাকার প্রবাবিলিটি ছিল বেশি, বাড়িতে থাকার প্রবাবিলিটি ছিল কম, কিন্তু 0 নয় কিন্তু। তাহলে আমি যে ওখান থেকে এখানে চলে এলাম,
তাহলে এই যে আমার থাকার প্রবাবিলিটিটা সেটা কিন্তু ফ্লো করে চলে এলো। মানে চায়ের দোকান থেকে যখন আমি বেরিয়ে চলে আসছি তখন আমার প্রবাবিলিটি যে ওখানে আমাকে পাওয়ার সেটা কিন্তু ডিক্রিজ করছে, আর যত এদিকে আসছি এদিকে স্থানগুলোতে ইনক্রিজ করছে। অর্থাৎ কি প্রবাবিলিটিটা যেন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা কিন্তু টাইমের রেসপেক্টে ফ্লো করছে, মানে কি সেটা এগোচ্ছে। তাহলে যদি আমরা তাহলে সেই প্রবাবিলিটির ফ্লোকে আমরা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে লিখতে পারি। যেমন আমরা কোনো একটা লিকুইড বা ফ্লুইডের ফ্লোকে লিখি ইকুয়েশন অফ কন্টিনিউটির সাহায্যে, ঠিক তেমনই আমরা এখানে প্রবাবিলিটির ফ্লোকে ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করব, যেটাকে আমরা বলি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। সেই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির ভিডিও পরবর্তীতে হবে। তারপরে আমরা কী করব তারপরে ভিডিওতে, আমরা সেই প্রথম ভিডিওতে বলেছিলাম আমি যে হার্মিসিয়ান প্রপার্টি অপারেটর এক্সেট্রাগুলো, এক্সপেকটেশন ভ্যালু ইত্যাদিগুলো বার করা কী করে করতে হয় সেগুলো শিখে নেব। তারপরে কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লিকেশানে যাব। আজকের মতো এটুকুই। এই ভিডিওটিতে যদি আপনাদের মনে যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই। শুভরাত্রি।